আয়াতর ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে এক গুরো মানুষের ওলা কইবা যাওগি সাবিরিন হল তোমা তানর হিসাব নাই বেলা হিসাবে তুমি তান জান্নাত যাও গিয়া যাইতে সময় ফেরেশতা হলা সামনে আলগিবা কইবা বাবা তুমি তান কই যাইতা বলে আমরা বেহেশত যাইতাম খেনে তুমি তান ব্যস্ত যাইতে তোমার তানোর হিসাব আরম্ভ হইল না ও সময় বন্ধ হলে কইবা আমরারে আল্লাহ ছাড়ি দিছেন বলে খেনে ছাড়লা বলে আমরা সবরদার হল জীবনে আমরা সবর খসলাম গতিকে আজকে আমরা খবর পাইছি বেশ পাইছি তারা সবর করছেন জমিনের মধ্যে ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সবরদার হলরে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা এরারে কিন্তু আল্লাহর যাতে আটকাইয়া রাখতা নাই মানে কিয়ামতের দিন সবর করনেওয়ালা যারা এরার আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা হিসাবও থাকতো না এটা খুশির সম্পদ নাই হঞ্চায় এর লাগি সবর করেন জিন্দগির মধ্যে আপন বাইয়ে কোনো সময় আপনারে সাতাইব আপনি সবর করক্কা লাগা বাড়ির মানুষে আপনারে কোনো সময় সাতাইবা আপনি সবর করক্কা ও বাবা আপনার জিন্দগির মধ্যে কোনো সময় দেখবাই আপনার একজন প্রতিবেশী মানুষে আপনারে খুব বেশি জুলুম অত্যাচার করার সাথার সবর করক্কা কোনো মেঘরের মধ্যে দেখবা ফ্যামিলির সব মানুষে তানরে সাতাইত্রা তাই সবর করক্কা যত বেশি জিন্দগিত সবর করবা তত দরজা বুলন্দ আল্লাহ করব লগে লগে গুসা করিয়া গুনার কাজ খারাপ কাজ করার যাইবা না বলে না না এগিয়ে গেলে এই তো কি লাঠি লড়ে বারোর মায়ের জবানে আবু আসেনি এখন আগে আগে জবানে আসলো কিছু মানুষে মায়ের কর্তা মায়ের করা বালা আনি কঞ্চায় মায়ের কর্ম দরবার কর্ম বাদে আমরা থানা ছাড়াই টেকা নিয়ে দিব পয়লা থানায় এক চোপ দিব থানায় খাইতে খাইতে থানায় যখন ট্রান্সফার করে দিলাইলা কৌটো এখন গেলা কৌটোর মামেলা হন উকিলরে দেওয়া লাগবো পেশকার্ডে দেওয়া লাগবো ফেদারে দেওয়া লাগবো মরিবরে দেওয়া লাগবো গভর্নমেন্ট উকিল হাত লইতে লাগবো হায় হায় এরপরে বডিরে হওয়াই লাগবে বডি বুঝেছেন কৌটো আলে দেখ বডি আছে বডি হাত লইলে কেস কিছু হওয়া যায় খেয়াল করছেন নি মাত কত লাইনে পয়সা যাইবার পয়লা একশো থানার যেন দিতে এখানে আউরিও না গুণ দেওয়াও লাগবো থানা প্রশাসনে কিছু চার্জ করবো ডান্ডা দিব পয়সা লিব ইতে একটা শিক্ষার মানুষ ডরাইয়া আই চেকা যদি চার্জ করে 10,000 নেয় ডান্ডা কয় গুদি মানুষ বাক্কা সুযোগ হইব না না লাগবো এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ইন্টান তো লাগবো খালি দৌড়াইতে থাকবো উপায় নাই হয় প্রেসিডেন্ট মরি গেছেন গিয়ে ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট সব তো দৌড়াইতে লাগে ঘটনা হইলে আগে গিয়া সামনে গিয়া পয়লা বসতে লাগে যার কারণে বিশেষ করিয়া দরবার দিয়া আমরা করতাম না নাম বলি গেছি আদের সোশ্যাল মিডিয়া দেখছি কোন এক দেশ সারা জেল বন্ধ হয়ে গেছে জেল ইটা বন্ধ মানুষ না আই দরবার দিয়া করেন না সারা সভ্য হয়ে গেছেন কোন একটা রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রটা না বাংলাদেশ না এক রাষ্ট্র টোটাল মানে জেল বন্ধ হয়ে গেছে বাংলাদেশ জেল বোরা জাগো হইতে উফরা উফরি যাই হোক তেও বিশেষ করিয়া এটা একটা রাষ্ট্র মানে ইউরোপ কান্ট্রিত পড়ছে ইউরোপ কান্ট্রিত পড়ছে খ্রিস্টান দেশারি খ্রিস্টান ও স্পেন ও তার দ্বারো দেশারি আমার নাম বলি গেছে স্পেনের দ্বারো খ্রিস্টান এমন একটা দেশ ওই দেশের নামটা বলি গেছি আমার মনন না কোনোদিন হইলে কইম দেশের শিক্ষার যোগ্যতা বেশ দেশ দেখা যায় আপনার অর্থনীতি খুব উঠাইল দেশের মানুষের ব্যবহারও তো সুন্দর দেশের মানুষ তো আগুয়াইল এখন থানারও দরকার নাই পুলিশ সামান্য আসেন আর জেল টোটেল বন্ধ করিয়া কথা বিভিন্ন হল বানাইয়া দিলাইছে রেস্ট হাউস বানাইয়া দিলাইছে মানুষ জেলও যাইতাছে হিলা কোনো ব্যবস্থা নাই মানে দরবার নাই প্রসাদ নাই এটা রেকর্ড নানি শুনছায় রেকর্ড আর আমদার যেটা জেলও জাগো হইতে না বর্তমান সময়ে খালি ড্রাগস 30% ড্রাগসে ভরা 320 জন যদি তখন মনে করো সেন্ট্রাল জেলা 30% ডাক্স গিয়া ঢুকিয়াব ওলা নাই কইছে ডাক্স ঢুকিয়া যাক সংক্ষেপে আমি কই আর ডাক্স ধরা কানেওয়ালা আমি গেছি না তবে শুনছি আমরা আসামের মধ্যে সবচেয়ে বড় কারাগার হইল কি সেন্ট্রাল জেল হইল কি তেজপুর সবচেয়ে বড় এখানে বিভিন্ন বিভাগ আছে মাইনর বাচ্চারা যদি কোনো ফয়েল করিলা দরবার পড়ি যায় তার কেস পড়ি যায় বাচ্চারে হননে তারও জেল আছে মাইনর ছোটো বাচ্চারও জেল আছে কিন্তু তার লাইফর লাগে তার পড়াশোনা পুরা হইব পড়ার কোনো কমি হইতো না কিন্তু জেলও তাই না থাকা লাগে মহিলারও জেল আছে
মানে বিশেষ করিয়া পাগলেরও জেল আছে। আমাদের করিমগঞ্জ জেলার একজন সুমো ড্রাইভার বিকটা সুমো চালাইতা, তাই একদিন পাগল লইয়া রওনা দিছন তেজপুর, এক অফিসারে পাঠাইয়া দিছি করিমগঞ্জ দেখিয়া। সেই জায়গাত যাওয়ার পরে তাই লগর পুলিশরে কইলা বলে একটা সুযোগ দিও বলে কিতা, যেহেতু পাগল ঢুকতে সময় একটু অনুরোধ করিয়া পাগলগুলোর জেলখান ওখান তোরা দেখতাম সুযোগ লইও। তখন ড্রাইভারে একজন অফিসাররে রিকোয়েস্ট করিয়া কইল তোরা একটা বার দেখার সুযোগ আমরারে দিও। দেওয়া হয়েছে, যেহেতু দূর দেশ থেকে দূরই এক জেলা থেকে আইসন, ওই সময় দেওয়া হয়েছে। ভিতরে ঢুকিয়া দেখুন মাঠও পাগল, কিন্তু সারা পাগল বল দেওয়া হয়েছে, আর বল খালি দুম লাগতাইত্রা খালি গোল গোল হইতরা বুঝবাইছেন, কিন্তু একটা গৌলির কুটিও নাই, গৌলি নাই। আনা গৌলি আর খালি লাভ দিত্রার হইতে খালি গৌল খালি গৌল, তারা তো পাগল নানি। ই সুমর ড্রাইভারে দেখিয়া প্রশ্ন করল, কইল স্যার ইটা বুঝলাম না কিজাত খেয়ে গৌলিও নাই গৌল নাই। তারা খালি দেখি বলো তার বলে এগুন তো পাগল। আখতায় দেখবা বালো হয়ে যাইব, বালাওয়ার পরে প্রমাণ ভাইমো কইব স্যার আমদারে বল দিলে খালি খেলাইয়ার গোল কুম্বাই ঢুকাইতাম, বুঝিলাই মুই গুর মাথায় কাজ করে রেগুরে বার করিয়া আনিলাই মো বুঝাইছে নিবা। এর লাগি ও বুঝা যাইব এগু ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এর আগে আনা মানে গৌলি খালি দুম লাভ চলে, এটা খেয়েও খেলাইবা না সঞ্চায় জি নাইলা খেয়েও খেলাইতে নাই। নারিকেল লাগবো, পয়সা লাগবে, এর বাদে গৌলিও লাগবো, আর নাইলে আর উপায় আছে জি না। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জমিনের মধ্যে ফসাদ এবং দাঙ্গা লড়াই না ধৈর্য ধারণ করতাম। একজনে এখন কইছে খোয়ার লগে লগে বিবেচনা করতাম, জলদি মানে তার বাই ফিরিতাম না। মায়ের জিনিসটা বড় বাদের হাত দি মারা, অস্ত্র দি মারা, এটা আপনার লাইফের ট্রান্সপোর্ট করবো, লাইফটা কন্ডেম হইব, লাইফটা দুর্বল হইব। মারাত্মকভাবে বেবুলে মানুষ যদি হত্যা করিলাও আর সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায় তোমার লাইফ সাজা 20 বছর, আপনি জেল কাটতে লাগবো 20 বছরের মধ্যে সমাজ কম 14 বছর। জেলের হিসাব হইলে 25 দিনে মাস, 10 মাসে বছর, 20 বছর কইলে 14 বছর, বারোইতে 15 বছর। এর কারণে আপনার লাইফ শেষ হয়ে যাব। আপনি যদি আউরি ভুল করেন সবর কর্তা একজনে মাতি দিছে আর তুড়া বিবেচনা করো, বিচার প্রার্থীও বিচার দেও, ফল ফসাদ না, ফল ফসাদ না। ও আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ মানুষের বিভিন্ন রকমের পরীক্ষা করেন। আল্লাহ আজমাইন মানুষে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ডর জানাই আমি ডর দেখাইয়া তোমাদের আমি পরীক্ষা করি আজমাই। ডর কিতা বন্দা, তোমার ভিতরে এমন এক ডর ঢুকাইয়া দেমো, ডর হইতে গিয়া তোমার পিছনে দুশ্মন কোন সময় লাগাইয়া দিলাইম, দুশ্মন ডরাইয়া নি দেখি আমার বন্দা আমারে দেখে আমারে স্মরণ করে। এর জন্য আমরা এইভাবে কি করতাম বলে আল্লাহর দরবার পরীক্ষার মধ্যে আমরা খামিয়া বইতাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতরা আমি খেউরে মাল দিয়ে পরীক্ষা করি, খেউরের আওলাদ দিয়া, খেউরে না দিয়া, বিভিন্ন রকমে আমার বন্ধগুলোরে আমি যাচাই করি, দেখি চাই কয়েকদিন তোরা আঠাইয়া আমারে ডাকেনি, আমার ইয়াদ করেন। এর লাগি যে কোনো মুসিবত আসার লগে লগে দয়া করি আল্লাহ কেউ আসতে আপনার আমার প্রথমে আল্লাহ ডাকা আরম্ভ হয়ে যাইত গিয়া। আর খতম যদি পারেন তাহলে তা খতম কিছু পড়াক্কা জীবনে ফায়দা আছে। আপনি সমাজ কম বৎসরে একদিন প্রত্যেক মুসলমান হলে বাড়ির মধ্যে কোরআন শরীফরে খতম করাক্কা বরকতান হিসাবে সমাজ কম বৎসরে একদিন তোমার নিজে নিজে ফাললে কোরআন শরীফ খতম করক্কা, আনলে কোরআনের এহানতি হইব, আপনার উপরে কোরআনের লানত হইব। একবারে যদি কোরআন ছাড়ি দেন নিজে পারছেন না, বৎসরে কিন্তু একবার কোরআন খতম করতে পারি, বাড়ির রহমত বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত হইলে ফরিস্তা গলা সাজাওয়া করেন। এর লাগি দেখো কাকেও বেমার পড়ি গেছেন, বেমার পড়লে আমরা কোরআন খতম পড়াই না কোরআন খতম পড়াইতে সময় খেয়াল করবা দয়া করি আমরা চাইমো 5 জন দিয়ে 6 জন দিয়ে পড়াই লাইতাম। 5 জন দিয়ে মেসা বলল বড় জবর হয়, 6 ভাড়া করি পড়ে। একবারে নিম্নতম 6 জন, ঊর্ধ্বে 10 জন, 10 জন হইলে কোরআন শরীফ বড় জলদি খতম হইব। কিবা তো 10 জন পারছেন না বলে 8 জন দি পড়াই, 10 জন হইলে আমি হাদিয়া দিতে আমার জবর হইব। এর জন্য আল্লাহর বন্দেগান
8 জন 10 জন দিয়া মোকাম্মল হিসাবে কোরআন শরীফে খতম করা কোয়া। আর কোরআন শরীফ খতম যখন আপনার বাড়ির মধ্যে করাইবা, আপনি তিলাওয়াত করতে সময় নিকটে বসিয়া তিলাওয়াত আপনি শুনকা। বেমারর অবস্থায় কোরআন আল কারীম মানুষে খতম মানন। যদি কোনো মানুষে যদি হকিকাতান আল্লাহকে ওয়াস্তে বেমার শিফার জন্য, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য কোরআন শরীফ যদি খতম করে, আল্লাহ তারে অবশ্যই মুসিবত থেকে উদ্ধার করবা। আর নিয়ত যদি দেখাইতা বেমার আজার মুসিবত তো না, এমনি আর ফড়াই মানছে মেসা হলে আমারে বালা হইবে, ইটা নিয়ত না। ফাইলাই 1 খতম। 2 নম্বরে খতম হইয়া থাকছে গিয়া কোরআন খতম। আরেকটা খতমে শিফা। খতমে শিফা পড়তে নিম্নতম 5 জন লাগবো। 5 জন কম হইলে তাকে কষ্ট হয়ে যাইব খতমে শিফা। 3 নম্বর হইয়া থাকছে গিয়া খতমে খাজেগান শরীফ। খাজেগান শরীফ পড়াইতে হলে 5 জনের নিচে হইতো না, ঊর্ধ্বে 10 জন এই খতম যদি পারেন তাহলে পড়াবকা। খতমে খাজেগান শরীফ বহুত ফজিলতওয়ালা খতম। 4 নম্বর খতম হইয়া থাকছে গিয়া খতমে নারী। নারী খতম শুনলে সকলে শুনছুন না, বহুত লম্বা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব। আরো বাকি রইছে এই যে লম্বা খতমে নারী। মানুষ যদি বড় কোনো মুসিবত, কিবা তো বড় বেমার, কোনো সাইট লন না মানুষের বেমার, কোনো মুসিবত থাকি উদ্ধার হইতে পারে না, তাহলে 11 জনের নিচে খতম পড়াই লইতো নাই। 11 জনে খতমে নারী পড়া লাগবো 4444 বার। কইবা 4444 একতিলে পড়লি বলে, জি না, ইগু 1 পৃষ্ঠা, ওলা 1 পৃষ্ঠা ইগু পড়া। ও যেন খতম পড়েন যেগু ইগু পড়তে পড়তে প্রায় খেয়রর যায় 1 মিনিট, রয়েছে পড়িলে খেয়র 1.5 মিনিট, 2 মিনিট, 2 মিনিট করে যদি লাগে তে আপনার ঘন্টাত কয়বার পড়িলা হিসাব করে দেখুন চাই, 30 বার নেন। কিন্তু 11 জনে 4444 বার করি হইলে জন কত করি পড়লো, 400 কতবার করি পড়ে। হ্যাঁ, ওলা 433 বার না কতবার করি পড়ে। যাই হোক, ও হিসাব মিলাইলে 12 হয়ে যাব। 400 বার পড়তে কত সময় লাগবে দেখতে, কয়েক ঘন্টা লাগি যায়, এরপরে 2.5-3 ঘন্টা সময় লাগি যায়। এই খতমে নারী এমন এক খতম, খুব কম পড়া হয়, আমরা খতম হয়তো জানি না। আর খতম পড়াইতে কিছু শর্ত আছে, যেসা মেসাব দি পড়াই লইতো নাই। কোনো মেসাবে যদি একটা বিড়ি উড়ি হেরে হেরে খাই, বিড়ি অবশ্য খাই না, মেসা কতার প্রসঙ্গে যদি 12 জন সিগারেট খানেওয়ালা, এইভাবে যদি কোনো ধরনের আগুন নেশাযুক্ত জিনিস খানেওয়ালা যদি, তখন এরা এই খতম দাওয়াত দিতা না। এতে আপনার আপন চাচা হোক্কা, বাতিজা হোক্কা, বাগনা হোক্কা, এনরে খতম ফুরাইতা না। ওলা ব্যক্তিরে খতম আনিয়া মিশাইতা, তবে বিশেষ করিয়া জান্নেওয়ালা একজন ব্যক্তিরে খতম আনিয়া ফুরাইতা। ই খতম হকলে পারতা না, বুঝাইছেন? খতমে নারী কেউ একটা নাম শুনতে পারেন নতুন, এর লাগে খতমে নারী সবে জানতা না, তবে জানন, প্রায় মানুষে জানন, প্রায় মেসা হল, বেশিরভাগ মেসা হলে জানন, 1% মেসা হলে না জানতে পারেন। এর লাগে যে স্যার আনি খতম ফুরাইলে ওইতো নাই, ই খতম ফুরিলে একটা লাইন হয়ে যায়, একটা রেজাল্ট লগে লগে হয়ে যায়, জারি হয় না বেশ। কিন্তু বহুত শর্ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী মানিয়া পড়া লাগে, বহুত ধৈর্য সহকারে পড়া লাগে, লম্বা পড়া গুম আই হয়, গণ গণ চাও দেওয়া লাগে, বুঝাইছে? কইবা বললে চার রুটিন ঘুমাইও ঘুমাইও। আরেকটা খতম হইল গিয়ে খতমে কাদেরি। কাদেরি খতম কোনোদিন পড়াইছিলেন না আপনারা? জি না, মনে হইছে না। খতমে কাদেরি আরেকটা খতম আছে, বহুত গরম খতম, জলিলি খতম। কাদেরিরে জলিলি খতম খাওয়া হয়। ই খতম পড়িতে সূরা ইয়াসিন শরীফ বাবা 7 বার পড়া লাগে। ইয়া মঈনুদ্দিন, ইয়া গাশাকি, এই শব্দ পড়া লাগে। আরো বহুত কিচ্ছু কোয়া লাগে, যার কারণে খতমে কাদেরি ইয়া থাকছে গিয়া বহুত বড় একটা খতম। এই খতম যদি কোনো মানুষ যদি বিশেষ করিয়া যদি চায়, বলে আল্লাহ আমি খতমে কাদেরি পড়াইমু, আমারে ও মুসিবত খান থেকে আপনি উদ্ধার করো, কিবা তো আল্লাহ আমার ও নেক ইরাদা খানটা পুরা করো, এইভাবে খতমে কাদেরি পড়াইতাম। এরপর হইল গিয়ে খতমে ইউনুস। ইউনুস তো জানা আছে না? খতমে ইউনুসর আরেক নাম হইল খতমে মরণ। মরণ বুদ্ধ হয়েছে, পড়াইলে মানুষ মরি যায়। হই নারী একটা কথার প্রসঙ্গে এখন আমি আনন্দ হিসাবে কইলাম, এটার নাম হইল খতমে ইউনুস। 1,24,000 পড়িতে মেসা বগল নিম্নতম ইতা গিয়া 25, ঊর্ধ্বে 30 জন, 40 জন হইলে বালা জলদি হয়ে যায়।
আর 30 জন হইলে মোটামুটি 2-2.5 ঘন্টা করিয়া 2.5 ঘন্টা করিয়া সময় লাগবো, নিচে 2 ঘন্টা, ঊর্ধ্বে 2.5 ঘন্টা সময় লাগবো। আমরা খতমে ইউনুস চাইমু 15 জন দিয়া পড়াই লাইতাম নানি। মেসা বকলর কষ্ট হইব, খতম মেসা বকলর কষ্ট হইব। যেমনে বসাইবা আপনি 10টার সময় 4টা বাজে যাইব, ফুটতেও পারে কোনো সময় মেসা বকলর জানো দরি লাইতে পারে, আখটা হইতে পারো চুড়াচুড়ি তাওক বাড়িত গিয়া ফুরাইমো। আমার রয়েছে 1200 400 বাদে 8 ফুরাইব। খতম আপনার খেয়ালও না মুড়িত মেসা বলে 200 লাভ নাই। এখন হারছে 4 ঘন্টা 5 ঘন্টা ইয়া 15 জনের বাটো কত পড়ে দেখুন জানি 1,24,000। ইটা 7-8 হাজার পড়ি যায়, 8,000 না কত হাজার করে পড়ি ইটা জানো দরি নিব। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দে কেন খতমে ইউনুসটা পড়াইতে হইলে তারও কিছু কায়দা আছে, শর্ত আছে। বলে কিতা কোনো জানদার বস্তু দি পড়ানি পালা, জানদার বস্তু দিছেন না হাদিয়া বলে 10,000 মেসাব আমার খতমর হাদিয়া 10,000 কখন সৎকা সৎকা আগে শুনাই লাইতা মেসা বকলে সৎকা শুনিয়া খতম হব। আর জানদার বস্তু দিলে ওগু সামনে উঠানো বান্ধিয়া রাখতা, বুঝ পাইছিনি সবাইও চাইতা আর খতম বাই দিয়া নড় সদকা বাই চাইতা খতম বড় হইতো হয় আজিরা পড়েননি হয়। এগুর মতলব হইল মেসা বকলর ধ্যান থাকবো সৎকা বাই একবার। আল্লাহ সৎকার বদৌলতে অমুক মানুষ সকলের উদ্ধার করার আয়াতে করিবা আমরা ফড়িয়ার ওয়াসিলা জেলা ইউনুস নবীরে আপনি উদ্ধার করছ। ওলা আল্লাহ সৎকার বদৌলতে আর খতম শরীফর বদৌলতে ও মানুষটারে উদ্ধার করো। এই মানুষটা বড় কষ্ট করার বিছনার মধ্যে পড়িয়া কিবা তো কোনো মানুষ মুসিবত অন্য মুসিবতের মধ্যে পড়ে গেছে গিয়া এই জানদার বস্তুটা সৎকারটা সামনে রাখিয়া রাখতা। আচ্ছা সামনে রাখছ না পয়লা সারারে দেখাইয়া আর খতমের মধ্যে বসাইতা, বুঝাইছেন নিবাদ। যার কারণে কিছু খতমর শর্ত আছে ওলা ইটা খতম আমরা পড়াইতাম বাড়ি। মনে করুন না জানি খালি খতমর ওয়াজ করে খতম বাড়িতে করে ইলা নাই। খতম আছে বহুত খতম, কিন্তু খতম আমরা অনেক এক এক খতমের এক এক ফজিলত আছে। গতিকে কইয়ার কোরআন শরীফ তো সব থেকে উর্দে ঠিক আছে। কোনো ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফ তাকি বহারি খতম পড়াই দিলে আরো বেশি ফায়দা পাওয়া যায়। কোরআনের পরেও বহারি তো ঠিক আছে 2 নম্বরে, কিন্তু কোন ক্ষেত্রে বুখারী শরীফ পড়াইলে আরো বেশি ফজিলত কি জানানি। কোরআনের জেলা 30 পারা, বুখারী শরীফের ওলা 30 পারা। কোরআনের 1 পারা পড়তে সময় লাগে 20 মিনিট, আর বুখারী শরীফের 1 পারা পড়তে আলিম অকলর লাগে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। 1 পারা 2.5 ঘন্টা, 30 জন আলিম লাগবো। 30 জন আলিম অকলর 2.5 ঘন্টা করে সময় যাইব। হাদিয়াওয়ালা কিছু বেশি দেওয়া লাগে, খাওয়ানিও লাগে। এর লাগি বুখারী শরীফের খতম ফায়দা খান হয়ে যায়। দেখুন 1 নম্বরে নবীজির হদিস খালি পড়া হয়, সাহাবি অকলর অসংখ্য নাম অকল পড়া হয়, তিলাবত করা হয়। আর 30 জন আলিম এখান হইয়া যখন দোয়া করেন এর লাগে ই দোয়ার রেজাল্টটা বড় জলদি হয়ে যায় গিয়া। এর লাগে কোনো ক্ষেত্রে কোরআন খতম থাকি দেখা যায়, বুখারী খতম দেখা যায় ফায়দা বেশি পাওয়া যায়। এটা কোরআন ফিসে বলাই না। যেমন আমি একটা উদাহরণ আপনারা সামনে দিয়ার বাস্তব ঘটনা। আপনারা মালুয়া কোন চাইতে পড়ছে? ও বদরপুর হসাইটে নাই মালুয়া গ্রাম। মালুয়ার ওখানে একজন মানুষ আসলা, তাই একটা পাম্পের মালিক খুব বেশি অসুস্থ আসলা, কয়েকদিন খুব বেশি বেমার। তার নার্সারিও আছে, এরপরে তার আবার পাম্পও লাগাইলাছে। দেখছেন নানি বদরউদ্দিন সাহেব হসপিটালের ও সাইটে ও বাড়ির নার্সারির মালিক পরিষ্কার লয় একজন মানুষ অধিক বেমার আসলাম, ফেটো ফানি হয়ে গেছিল গিয়া। বেঙ্গালোর চেন্নাই সব জায়গায় ট্রিটমেন্ট করছেন, বেমারটা কমিয়াও কমে না। বহু কষ্ট করছেন আল্লাহর বন্দা 1.5 থেকে 2 বছর। আমিও নিজে একবার দেখাত গেলাম, খবর পাইয়া আরেক কুটুমর লগে, হেন কুটুম আমার কিচ্ছু না লগে কইলা চলক্কা দেখে আইমু, অমুক মানুষ আমার কুটুম বড় বেমার। গিয়া দেখলাম আল্লাহর বন্দার তো সুন্দর বিল্ডিং, আরসিসি বিল্ডিং, পাম্পর মালিক, নার্সারির বাগান, বিটা আছে, জমিন আছে, অসংখ্য টাকা। খতম কোরআন খতম পড়িত্রা বিভিন্ন খতম অকল পড়াইছেন। তাই কিন্তু অন্য মসলকের বাসখান্তির জমিয়ত উলামা হিন্দর মানুষ, তাই বাসখান্তিত খতম পড়াইছেন, বেমার কমিয়াও কমে না, বেজান করছেন। এরপরে সর্বশেষে আমি কইলাম একবার যদি পারেন আপনি বুখারী খতম শরীফ খান্তা পড়াই লাগবা না। আপনার কত টাকা গেছে, 50,000 খরচ হইব,
মেসা বহল 30 জন্ডে আপনি 3000 30,000 দিলাই বা 30 জন্ডে 1000 করিয়া আর খানি রেডি করবা ওখানটা পড়াই লাগবা আল্লাহর বন্দায় পরবর্তীতে বুখারী শরীফের খতম পড়াইছেন যার কুদরতে আল্লাহর বন্দার বেমার শিফা হয়ে গেছে গিয়া এখন পুরাপুরি আল্লাহর বন্দা বালা বাস্তব ঘটনা নামও তো কইয়া দিছি গেলে দেখবা পুরা বেটা চলটা কত বেমার আসলা বুখারী শরীফের খতম যদি কেউ ফারনতে পড়াইলে বালা এক এক হাদিস কত রাউই হলন না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহর বন্দায় খতম পড়াইছেন জীবনে ফায়দা মন্দ হইছনের লাগে আর ছোট্ট তাকি ছোট্ট খতম হইল যুবক ভাইয়ান আপনারা আমি কইয়ার শোনকা অবসর সময় একটা তসবি লইলেই বা মাত্র দাম 20 টাকা বর্তমানে এগু আছে না জয় কিছু সুবিধা দেখায় নিবে উঠে না ক্যালকুলেটারও লাগা বিসমিল্লাহর খতম ওখান টাইম করিলেন না প্রত্যেক দিন যদি রুজি রোজগারের নিয়তে যদি বিসমিল্লাহর খতম পড়েন তাহলে আল্লাহ আপনার জমিনও বেশিমার রুজি আল্লাহ আতা করবা গরিবর লাগি ছোট খতম আছে বিসমিল্লাহর খতম 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায় এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া বিসমিল্লাহর খতম আপনি পড়কা আর যদি পারেন তাহলে বড় বড় খতমগুলো আপনার জীবনে আপনি পড়াইন এক একটা খতমের এক একটা ফজিলত আছে আপনার জিন্দগিতে পাইবা যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন আমি যাই সামান্য আর আগে দিয়ে আলোচনা মুসিবত আপনার জিন্দগির মধ্যে আসার লগে লগে আপনি কি হরক্কা খতম শরীফ পড়ক্কা আর নমাজের মধ্যে হাজত নমাজ পড়ক্কা আর আপনার মুসিবত যদি আরো বেশি দেখা যায় তাহলে তওবার নমাজও আপনি পড়ক্কা নিশ্চয় আল্লাহর কাছে আমরার কোনো দোষ হইছি নিশ্চয় আমি কোন দোষ করছি এর কারণে দোষর কারণে আল্লাহ মানে জমিন খালি শাস্তি দিলার হয়তো এর লাগে তওবা করক্কা আল্লাহর কাছে আর নমাজ পড়ক্কা তওবার নমাজ বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা তওবার নমাজ তো কইয়া দিছি বেজান আচ্ছা দেখো দোয়া করব আমি তো যেটা ব্রাত কে মাশাআল্লাহ আগামীতে না ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে করি দেখো 5 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে যার কারণে আরম্ভ আগে করলে আগে বালা ভাইবা বুঝাইছ আমরা এটা বুঝ পাইলাম হজ হজ গেলে যত আগে নাম এন্ট্রি করা হয় কিছু আগে দি সিরিয়াল মিলে যত খেরে করে দি যখন মানে এন্ট্রি করবা বুকিং করবা করে দি থাকে বাসও করে দি থাকে বাসর স্ট্যান্ডও দূরই থাকে বিল্ডিংও কিছু দূরই থাকে আপনার তোর দোয়ায় মোটামুটি আগে করা কিছু আগে পড়ে গেছিলাম সব তো দারো পড়ছে যাই হোক মাস্তর মাহাজিন কেরাম এর জন্য মাত বুঝা যাননি আপনারা গুমও আইসিন যা আল্লাহ আমি আর কয়ে লড়িত্রা নাইসা গুম আইলেন নাকি যাই হোক যার জন্য পরবর্তী বক্তা রয়েছেন আবার গুলজার হোসেন সাহেব ঘুমাইল হইতো না আবার তো রাত 10টা সমাজ ভাই শিরনি আসিল না ইবরা নাই ইবরা শিরনি নাই বা এখন মাত মাঙ্গা বালা মনে বাদে কইতে পারো ইবরা শিরনি নাই দোকানও বারো মজা যাই হোক এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আরো কয়েকটা বার দেখি আল্লাহর জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আরে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা